আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত, আজকের যে বিষয় ওযু ভঙ্গের কারণ ৭টি। আমরা অনেকেই জানি না যে ওযু কি কারণে ভেঙে যায়। ৭টি কারণে আপনার ওযু ভেঙে যাবে। তার প্রথম নম্বর কারণ হচ্ছে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বাইর হয়। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোন জিনিস বাইর হয় সাধারণত? যেমন আপনার বায়ু পাত, যেটা আমরা বলি, এটা বাইর হতে পারে। যখন আপনি পায়খানা করবেন, মল, এটা বাইর হতে পারে। এগুলো বাইর হলে আপনার ওযু ভেঙে যাবে। এরপরে দ্বিতীয় হচ্ছে মুখ ভরিয়া বমি হওয়া। অর্থাৎ আপনি একটা দাওয়াতে গেছেন, দাওয়াতে যাওয়ার পরে আপনি এমন খানা খেয়েছেন যে আপনার গলা পর্যন্ত খেয়েছেন। সেক্ষেত্রে আপনার যদি মুখ ভরিয়া বমি হয়, সেক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে। শরীরের দ্বিতীয় নম্বর অংশ, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ, পানি বাহির হয়ে সেটা গড়াইয়ে পড়তে হবে। যদি গড়াইয়ে পড়ে, সেক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে। অথবা দেখা যায় আপনার কোনো জায়গায় কেটে গেছে, তখন আপনার রক্ত চুয়ায়ে গড়াইয়ে পড়ছে, সেক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। দেখা যায় আপনি হাঁটছেন, হাঁটতে যে ওষুধ খেয়ে আপনি পড়ে গেছেন, আপনার থুতনায় লেগেছে, এরপর আপনি থুতু ফেলাচ্ছেন, থুতুর চেয়ে আপনার রক্তের ভাগটা বেশি, এক্ষেত্রেও আপনার ওযু ভেঙে যাবে। এরপর খাওয়া দাওয়া করে আপনি চিত হয়ে, কাত হয়ে, হেলান দিয়ে ঘুমায় গেছেন, এক্ষেত্রেও আপনার কি ওযু ভেঙে যাবে। এরপর আপনার দেখা যাচ্ছে আপনি ঘুমায়ে অচেতন হয়ে গেছেন, অর্থাৎ পাগল মাতাল, অচেতন হয়ে যায়। এখানে এমন একটা অপশন আসছে যে পাগল মাতাল অচেতন হয়ে যায়। আপনি এমন কিছু খেয়েছেন যে আপনি মাতাল হয়ে গেছেন, অথবা অচেতন হয়ে গেছেন, ঘুমাই গেছেন, সেক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে। এরপর আপনি ৭ নম্বরে নামাজে উচ্চ স্বরে হাসিলে। এবার আপনি দুই বন্ধু পাশাপাশি নামাজ পড়ছেন, যে কোনো বিষয়ে আপনারা হাসাহাসি করছেন নামাজের ভিতরে, সেক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে। এই ওযু ভঙ্গের কারণ ৭টি। এই ৭টির বাইরে আর কোনো কিছু নাই। এই ৭টি কারণে আপনার ওযু ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক নিয়ম ইসলাম শরিয়ত অনুযায়ী ওযু সহি করে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।